আমাদের যেটা আশা ছিল, যেটা প্রত্যাশা ছিল, যেভাবে আমরা ভেবেছিলাম সেভাবে হয় নাই। তাই বলে আমরা একেবারেই হতাশ না। এই ছবিতে আসলে আমাদের সেই প্রত্যাশার সেই পজিটিভিটির গল্পই আমরা আসলে বলেছিলাম। আমরা দেখাতে চেয়েছিলাম যে আসলে বাঙালি বারবারই জেগে ওঠে, বাঙালি কখনো পিছপা হয় না। যে মরিয়া, যে মরতে চায় তাকে আপনি আসলে দমিয়ে রাখতে পারবেন না। তো এই গল্পটাই 24-এর যে তরুণ যে জেনারেশনের গল্প ছিল, বারবার যে জেনারেশনের কথা উঠে আসে সেই জেনারেশনের গল্প, ব্যাকড্রপে 24 এবং পুরো টাইমলাইন জুড়ে আমাদের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস বলা হয়েছে এই ছবিতে। আমরা মনে করি এটা আমাদের সবসময়ের জেনারেশনের জন্য একটা টেক্সট ফিল্ম হিসেবে থেকে যাবে, যারা পলিটিক্স নিয়ে কথা বলে, যারা আমাদের হিস্ট্রি নিয়ে কথা বলতে চায় এবং যারা 24-কে রেফারেন্স হিসেবে পরবর্তীতে নেবে, তাদের সবার কাছে একটা টেক্সট ফিল্ম হয়ে থাকবে। এখানে রাজনৈতিক আলাপ জরুরি এবং সেই সাথে সাথে এখানে আমি বারবার বিনোদনও যে নেই তা না, এখানেও ফ্যামিলি আছে, সংসার আছে, কষ্ট আছে, দুঃখ আছে, হাসি আছে, কমেডি রিলিফও আছে। আমরা 26-এর ডেটটাকে খুব বেশি দূরে নিতে চাই না, মানে 26শে ডিসেম্বরের ডেটটা। সেজন্য আমরা মাত্র 2 সপ্তাহ পরে 16ই জানুয়ারি 26-এর মুক্তি দেওয়ার ডিসিশন নেওয়া হচ্ছে, যাতে খুব বেশি সময় দর্শকদের আর অপেক্ষা করতে না হয়। সেটা আসলে এখানে আসলে আমরা অনেক কথা বলেছি। ব্যাকড্রপে 24-এর ছিল কারণ যেগুলো ডকুমেন্টারি, ওগুলো তো ডকুমেন্টারি। আমরা আসলে সেই সাথে কিছু ইমোশনাল কথাও বলতে চেয়েছি, আবেগের কথা বলতে চেয়েছি। স্টোরির মাধ্যমে 24টা রেফারেন্সে থাক, কেউ যখন পরবর্তীতে 24 নিয়ে রিসার্চ করবে তাদের রেফারেন্স হিসেবে এই ছবিটা একটা ভালো কাজ থেকে।